গুড মর্নিং বন্ধুরা, আমি অনিন্দিতা। আজকে জুন সকালবেলা স্কুলে নিয়ে যাচ্ছে চাউমিন, যেটা আমি কালকে রাত্রিবেলায় বানিয়েছিলাম। আর এখানে শর্ট ব্রেকের জন্য চকোস নিয়ে নিচ্ছে, খুবই সামান্য দিয়েছি কারণ খুব একটা ও খায় না শর্ট ব্রেকের টিফিনটা। আর এখানে যেমন দিচ্ছি হচ্ছে আজকে ওই ওটস দিয়ে দই দিয়ে শরবত বানিয়ে দিয়েছি, আর ওপর দিয়ে চিয়া সিডস দিয়ে দিয়েছি, যেটা খাওয়া খুবই ভালো। এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা নতুন আছো আমার চ্যানেলে তাদের জন্য আরেকবার বললাম। এখানে বিট নুন আর চিনিও দিয়ে দিয়েছি, যেটা খেতে খুবই ভালো লাগে আর পেটটাও ঠান্ডা থাকে। আর ওটস পেটটা ভারী রাখে আর কি। আর এখানে যেমন ঠান্ডা একদম জল দিয়ে দিয়েছি, ঠান্ডা দিয়েছি কারণ যেই সময় ও টিফিনে জলটা খায় সে একদম জলটা গরম হয়ে থাকে, তো তাই খেতে ভালো লাগে না। তো এই জন্যে এইভাবে টিফিনটা দিয়ে দিলাম। আর এই যে জুন চলে যাবার পরে এখন আমি সমস্ত বিছানাগুলো জানলার মধ্যে দিয়ে দিয়েছি, ওখান দিয়ে খুব ভালো রোদ আসে। আর বিছানাটাও আমি একদম পরিষ্কার করে নিয়েছি, কারণ এরপরেই রান্নাঘরে চলে যাব। তো সেই কারণে ঘরটা একদম গুছিয়ে নিয়ে তারপর রান্নাঘরের দিকে যাই। জুন দেখো পুরোটা আজকে খাইনি, কারণ অনেকটাই আমি বেশি দিয়ে দিয়েছিলাম সকালবেলা, মনে হচ্ছিলো যে হয়তো ফেলবে। তো এটাই আমি বাকিটুকু আর একটুখানি দই জল আর একটুখানি আবার ওটস দিয়ে নেব। তো সেটা আমি বাকিটা আবার খেয়ে নেব আর কি, নিজের জন্যই করে নেব। আর এই দিককার মোটামুটি কাজ আমার হয়ে গেছে। এতে এই জামা কাপড়গুলো আর একটুখানি জামা কাপড় ভেতরে রয়েছে, সেগুলো মেশিনের মধ্যে দিয়ে মেশিন চালিয়ে দেব। তারপরেই চাটা খেয়ে নেব। চা খেয়েই একেবারে আবার চলে যাব ব্রেকফাস্ট বানাতে রান্নাঘরে। তো এই চাটা খেয়ে নিই। মা আর বাবা দেখো এখানে বসে মাটিতে বসেই পেপার পড়ছে। গরমকালে এইভাবেই মাটিতে বসে থাকে, পেপার পড়ে আর কি সকালবেলার দিকটা, আসলে ঠান্ডা থাকে। আর আজকে ব্রেকফাস্ট বানাতে মা বলল যে সেরকম কিছু করতে হবে না, কারণ এরকম বাবাকে ছাতুর শরবত দিয়ে দেওয়া হবে। আর আমি তো ওটস দিয়ে দই দিয়ে যেটা খেয়েই নেব, ওটা খাবে। আর মা রুটি আছে, রুটি খেয়ে নেবে, মানে হাত রুটি আর কি। আর বাপ্পা যেমন মোটামুটি বেশিরভাগ দিনই তো ভাত খেয়ে যায়, তো সেটাই ভাত খাবে, ভাত ডাল আর ডিমের অমলেট। তো সেটাই আজকে এখন আর বাবার জন্য এখন ছাতুর শরবত করে নিচ্ছি। তো আজকে আবার বাজার থেকে এনেছে মাগুর মাছ, তো সেটা আমি রান্না করব ভেবেছি। তো তারপরে একটুখানি সবজি কেটে নেব, কারণ খুব একটা বেশি রান্না বান্না আজকে হবে না, কারণ ওই মানে এত গরমে না কেউ সেরকম খেতেও চাইছে না, তাই ওই জন্যে। আর এই যে মাগুর মাছটা দেখো নিয়ে এসছে, মা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। বন্ধুরা, আমি অনিন্দিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঠিক বাজে 9:30। আর জুন অনেক সকালে বলতে মোটামুটি 8:30টার সময় স্কুল চলে গেছে। তো তারপরেই যা কাজ শুরু হয়। আর আজকে সেরকম রান্নাবান্না অতটা নেই, কারণ বাবা মাগুর মাছ নিয়ে এসেছে। তো মাগুর মাছে জাস্ট একটুখানি মাখা মতো করব, আর ওই পেঁপে সেদ্ধ, ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ, এটাই জাস্ট। আর মা করছে এখন আলুর দম, সেটা রাতের জন্য। তো মা আজকেই বললো যে মাগুর মাছটা আমাকে করতে। তো আমি প্রথমে বলেছিলাম না আমি করবো না, কারণ ভয় লাগছিল, কারণ আমি জীবনে কোনোদিন মাগুর মাছ রান্না করিনি। তো এই ফার্স্ট টাইম আজকে রান্না করব। তো জেনে নিয়েছি মার কাছ থেকে কীভাবে করবো, কিন্তু মা অন্যরকমভাবে করে। তো আমি ভাবলাম যে একটুখানি আমি অন্যরকমভাবে করবো, একটুখানি ওই যে মাছের কালিয়া যেরকম হয় না, রুই মাছের কালিয়া, তো সেই রকম মতোই করবো আমি মনে মনে ঠিক করে রেখেছি। তো দেখা যাক কি হয়। আর ওইটাই হচ্ছে, কারণ মাগুর মাছ তো ভাজে না, ভাজলে তো মারাত্মক একটা কাণ্ড ঘটে, কারণ ভীষণই ফাটে। তো সেটা শুনেই আমার একটু আতঙ্ক হয়ে গেছিলো। তো মা বললো না ভাজবো তো না, কারণ ওটা আমি এরকমভাবেই মানে মশলা কষানোর সাথে করব। তো যাই হোক, প্রথমে বললাম যে না করবো না, আমার কেমন যেন একটা লাগছিল। তাহলে না করলে এই করতে করতে তো শিখতেই পারবো না কোনোদিন। তো যাই হোক সেটা, কারণ বাপ্পা মাগুর মাছ খেতে খুবই ভালোবাসে, আর বর যেটা ভালোবাসে সেটা তো রান্না করা শিখতেই হবে, তাই না বলো? তো সেই জন্য করবো আজকে ওইটা। আর মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর অনেক দিন বাদে তোমাদের সাথে মনে হচ্ছে যেন এরকমভাবে কথা বলছি ফেস টু ফেস, কারণ অনেকদিন হয়ে গেছে গল্প করিনি, এইভাবে ব্লগিং করিনি, বলেছিলাম এর আগেই তোমাদের সাথে। কারণ মন মেজাজ আমার ভীষণই খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে কি বলতো, মানে ভেঙে পড়ছি যেটা বলে। কারণ মানুষ কোনো কাজ করে সেটার একটা আশা নিয়েই করে, কিন্তু হ্যাঁ একটা এক্সপেকটেশন তো থাকেই। পেশেন্স কতদিন থাকে বলো না? তো যাই হোক সেই কারণে এতটাই প্রবলেম হয়ে যাচ্ছে, মানে এতটাই মনটা ভেঙে যাচ্ছে। তো সেই কারণে কিছুদিন ভাবছিলাম যে না আর ব্লগিংটা কিছুদিন স্টপ রাখি, ছোট ছোট শর্টস দিয়ে দিই, দেখি কীরকম লাগে। তো ওই জন্য কিন্তু ওই যে একটা হয় না, যেটা আমার ভালো লাগা থেকে তো এই কাজটা করি। তো ওই জন্য আজকে মনে হলো যে না আজকে আমি একটু ব্লগিংটা করি। তো সেই কারণে আর ওই যে ছাদ থেকে জামা কাপড়গুলোও নিয়ে চলে এসেছি, আজকে খাটেই রেখেছি। কারণ অন্যান্য সময় কি হয়, ছাদে না এত হাওয়া দিচ্ছে, আর চৈত্র মাস বলে মনে হচ্ছে না, মানে গরমটা মালুম হচ্ছে, কিন্তু তার সাথে এত সুন্দর একটা হাওয়া আসছে না, মানে দারুণ লাগছে। সকালে বলো কি বিকেলে বলো, দারুণ লাগছে। আমি
সন্ধে হয়ে গেলে এই যে এইদিকে বারান্দার দরজাটা না খুলি না, তার একটাই কারণ হচ্ছে, আর এইদিকে জানলাটা আমি খুলি না কেন আমার ভীষণ ভয় লাগে, কেন জানি না, এদিকে জানলাটা খুললেই আমি রাত্রিবেলা না ঘুমাতে পারি না, এদিকে মানে সন্ধ্যেবেলা যদি জানলাটা খোলা থাকে তো রাত্রিবেলা আমার ঘুমে ভীষণ ডিস্টার্ব হয়। তো যাই হোক, এইদিকে জানলাটা তো আমি বিকেল মানে দুপুরেই বন্ধ করে দিই মশার জন্য, আর এইদিকে বারান্দাটাও মশার জন্য বন্ধ রাখি, এত মশা ঢোকে সন্ধ্যেবেলা হয়ে গেলে। তো দুপুর থেকে দুটো জিনিস বন্ধই থাকে আর কি। তো এইটাই, কিন্তু কালকে আমি বললাম যে না, মশা ঢুকুক, আগে আমি ঠান্ডা হাওয়াটা তো খাই। মানে ঘরটা কি গুমোট ছিল, যেই না এই বারান্দার দরজাটা খুললাম পুরো একদম ঘর যেন মনে হচ্ছে এসির থেকেও বেশি ঠান্ডা লাগছে, এতটাই সুন্দর আছে। আর ঠিক ফ্যানের নিচে বসেই জুনকে পড়াচ্ছিলাম, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর হুইসেলের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, তো ওই জন্য ময়লার গাড়ি চলে এসেছে। তো চলো এখন এতটাই বকবক করলাম, একটু বাদে আবার আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এই দেখো, এইগুলো সব উলের জামা কাপড় মানে সোয়েটার। আর আশা করব তোমাদের সবারই ঠিকঠাকভাবে কেচে টেচে সমস্ত জায়গা মতো চলে গেছে, কিন্তু তোমাদের বলেছিলাম কিন্তু আমার একদমই কাচাকুচি হয়নি। এর মধ্যে মানে কাল পরশু দিন সমস্ত কেচে শুকিয়ে টুকিয়ে রেখেছি। এখন এইটা আজকে এগুলো সমস্ত ওপরে উঠে যাবে, ওপরে মানে আমার ঘরের যে ওপরে যে কাভারটা রয়েছে সেটার মধ্যে তুলে দেবো। দেখো কত জামা কাপড়, কত সোয়েটার, এর মধ্যে কিন্তু আমার বলতে পারো হাতে গুনে 3টে কি বড় জোর 4টে রয়েছে, ঠিক আছে সোয়েটার। আর সব কটাই বলতে পারো বাপ্পার আর জুনের রয়েছে। বুঝতে পারছো না কিন্তু এখানে প্রচুর রয়েছে, প্রচুর। এই দেখো এখানে কত রয়েছে, দেখো পরপর তুলেই যাচ্ছে, ঠিক আছে, সব বাপ্পার কিনতে গেলে। এই যে এখানে আমার একটা রয়েছে, এখানে জুনের, এটা আমার ছিল, জুন সেটা দখল করে নিয়েছে। এই দেখো কত, এই যে এটাও আমার ছিল, জুন নিয়ে নিয়েছে, দখল করে দিয়েছে আর কি। এখানে এইগুলো তো আমার আর কোথায়, আমার তো নেই, ওইটা একটা আছে, বুঝেছো তো। এই হচ্ছে, আমি সোয়েটার খুব একটা বেশি কিনি না, কারণ হচ্ছে গরম মানে সোয়েটার আমার পরতে একদমই বিচ্ছিরি লাগে, জঘন্য লাগে, কি বলবো। আর খুব হালকা পাতলা সোয়েটারই আমার বেশ ভালো লাগে। আর ওই জ্যাকেটটা যেটা জুনের জ্যাকেট, সেটা আমি নিয়ে নিয়েছি। ওই জ্যাকেটটা অবশ্য আলমারিতে রয়েছে, জ্যাকেটটা পরেই দেখছি কি আমাদের এই কলকাতার শীতে ভালোভাবে চালিয়ে দেওয়া যায়। তো ওই জন্যে আমি বেকার সোয়েটার কিনবো না, আমি ঠিকই করেছি। যদি মনে করি তো ওরকম আরেকটা আমি জ্যাকেট কিনবো, যে শর্ট জ্যাকেটগুলো হয় সেটা কিনবো, সেটা ভালো, মানে ওই অল্প শীতে বলো একটু বেশি শীতেও বলো কিন্তু বেশ ভালো কাজ দেয়। আর ক্যারি করে মানে দেখতেও ভালো লাগে, ক্যারি করতেও সুবিধা। হ্যাঁ, পরে কথা বলছি, আবার একটু বাদে আবার মাগুর মাছটা রান্না করব। তো এদিকে সমস্ত কিছু আমার কাজ হয়ে গেছে গোছানো, আর এখন খুব খিদে পেয়ে গেছে। এই জুন যেটা ফেলে গেছে এইটার মধ্যে আরেকটুখানি দই নেবো, ওটস নেবো, ব্যাস, আর একটুখানি বিট নুন আর চিনি, ব্যাস জল, ব্যাস ওটা দিয়ে হয়ে যাবে। সব বাক্সবন্দি করে দিয়েছি, সব হয়ে গেছে। ওইদিকেও সমস্ত কম্বলগুলো প্যাকেট করে রেখে দিয়েছি, ওইখানে আবার এক্সট্রা মশারি রয়েছে, তো এইগুলো সব উঠে যাবে, এই যে এর ওপরে উঠে যাবে। ওইখানটা ফাঁকা করেছি, সব এইগুলোর মধ্যে সব থাকে। এখানে অনেক সময় জুনের সব পুরনো বই খাতাগুলোও আমি ওখানটায় রাখি। তো এই আছে, বানাবো মাগুর মাছের একদম কষা কষা মতো। তো এর জন্য আমি আগে মাগুর মাছটা দেখো নুন হলুদ লাগানো হয়ে গেছে। তো এটা কিন্তু ভাজবো না, কারণ মাগুর মাছ ভাজলে মানে ভীষণ একটা মানে মারাত্মক কাণ্ড হয়ে যেতে পারে, কারণ ভীষণই ফাটে, তো সেই কারণে। আর এখানে ওই জন্য মশলার জন্য আমি 1.5 খানা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর রসুন কয়েকটা, যেরকম এই তিন কোয়া যেরকম নিয়েছি, আর 4টে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, কারণ আমি কাশ্মীরি লঙ্কা দেবো, কারণ নাহলে ভীষণ ঝাল হয়ে যায়, আর গুঁড়ো লঙ্কা ইউজ করবো না। তো এইগুলো আগে মিক্সিতে পেস্ট করে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলটা বেশ গরম হয়ে গেছে। এরপর দিয়ে দেব আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। আর শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়েছি, যারা জানো না তাদেরকেই বলছি, তা নাহলে ভীষণ ফেটে যেতে পারে। তো এই দিয়ে দিলাম, এটা একটুখানি চিরবির করে উঠলে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। নুন দিয়ে আলুটা আমি মোটামুটি ভেজে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেটা পেস্ট করে রাখলাম সেটা। এর মধ্যে দেবো সামান্য একটুখানি হলুদ,
চামচের মতো হলুদ দিয়েছি, আর দেব এই 1 চামচের মতো জিরের গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, প্রায় শেষ হয়ে এসছে, তাই যতটা আছে ততটাই দিলাম, নেই আর দেখো দিয়ে গেছে। এরপর এর মধ্যে একটুখানি নুন অ্যাড করলাম। মশলাটা মোটামুটি কষে এসছে, পুরোপুরি কষা কিন্তু এখনো হয়নি। তো এরপরেই আমি এর মধ্যে দিয়ে দেব এই মাছগুলো, শুধু নুন হলুদ লাগানো, পুরোপুরি কাঁচা মাছ। হ্যাঁ, এটা দিয়ে দিতে হবে, জল দিয়ে দেওয়া যাবে না কিন্তু এই সময়, তা নাহলে কিন্তু মাছটা ভালোভাবে মশলার মধ্যে মাখানো যাবে না, মাখা মাখা হবে না আর কি। এটা দিয়েই ভালো করে কিন্তু কষাতে হবে। ঢাকা চাপা দিয়ে দিলাম। মাছটা কম আঁচ করে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, যার ফলে কি হয়েছে, তেলটাও ছেড়ে এসছে, মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে এসেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল, যতটা প্রয়োজন ততটাই দেব, দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 20 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। তাহলে 20 মিনিট পরে তোমাদের সামনে দেখাচ্ছি এটা কেমন অবস্থা হয়েছে। আঁচটা কিন্তু কমিয়ে দিলাম, একদম কম আঁচে 20 মিনিট ধরে ফুটিয়েছি, ঠিক আছে। এরপরে একদম রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, একটু আগে আমি মানে 20 মিনিটের মধ্যেই আর কি আমি একটুখানি টমেটো সস, মানে খুবই সামান্য 1 চামচেরও কম আমি টমেটো সস অ্যাড করেছিলাম, তারপরে ওই একটুখানি ফুটিয়েছি ভালো করে, তারপরে রেডি হয়ে গেছে। তো মা টেস্ট করেও দেখেছে যে একদম ঠিক আছে। আর একটুখানি ঝোল রাখলাম, কারণ অনেক সময় টেনে যায়, কিন্তু এটা গা মাখা মতোই হবে, এটাই। তো এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখন বাজে ঠিক বিকেল 5টা 10-15 এরকম হবে। আসলে ও পড়তে যাচ্ছে, তো এই শুরু হয়ে গেল আমার আরেকটা জীবন, নতুন রকম, যেটা হচ্ছে আবার জুনকে নিয়ে পড়তে নিয়ে যাওয়া। এতদিন ও বাড়িতেই পড়তো, তো এখন যেহেতু সাবজেক্টটাও বেড়ে গেছে, তো চাপও এসে গেছে, তো সেই কারণে ওকে একটা টিউশন দিয়েছি, তো সেই কারণে সেখানেই যাচ্ছে এখন পড়তে। তাহলে চলো, আজকের মতো সিনেমা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কেউ এলে আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করি একটা লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে, ততক্ষণের জন্য টাটা। জুনও রেডি টেডি হয়ে গেছে, এরকমভাবে ও যাচ্ছে। এতদিনে একটু সাজুগুজু করে যেতে পারছে, তাই তো। আসলে ক্যারাটে ক্লাসে যখন যেত তখন ইউনিফর্ম পরতো, আবার যখন মানে স্কুলে যেমন ইউনিফর্ম পরে যেতেই হয়। চলো, হ্যাঁ, দেরি হয়ে যাবে নাহলে।